বলা নিষেধ, তারপরও বলতেছি 14 লাখ টাকা লাগছে আমার টোটাল। আর আমার খরচ পড়ছে প্রায় আরো 1 লাখ টাকা, 15 লাখ টাকার মতন খরচ পড়ছে। এই সিঙ্গাপুর যাইতে আপনার 15 লক্ষ টাকা খরচ হচ্ছে? যে এখন এত পড়তেছে না, বাংলাদেশের সিন্ডিকেট অনেক বেশি, যার কারণে এরকম এখন হচ্ছে। 15 লক্ষ টাকা খরচ করে সিঙ্গাপুর যাচ্ছেন বাংলাদেশের রায়হানুল ইসলাম, কিন্তু তার মাসে ইনকাম হবে কত টাকা? কাজ করলে 18 টাকা বেসিক পাবো, আর ওভার টাইম আছে এই কি আর কি সব মিলে 70-80 হাজার টাকার মতন ইনকাম হবে। বন্ধুরা, এটা নেতাজি সুভাষচন্দ্র বসু এয়ারপোর্ট। কলকাতার এই এয়ারপোর্ট আন্তর্জাতিক হওয়ায় বিভিন্ন দেশের মানুষ ট্রানজিট নিয়ে এই দেশ থেকে অন্য দেশে যাতায়াত করে। আমিও আমার পরিবার নিয়ে এই এয়ারপোর্টের ট্রানজিট সুবিধা নিয়ে সিঙ্গাপুর যাচ্ছি। 8 ঘন্টা যাত্রা বিরতিতে কত মানুষের সাথে দেখা হলো। কথা হলো বাংলাদেশি এক ভাইয়ের সাথেও। তার নাম রায়হানুল ইসলাম, বাড়ি নওগাঁ জেলায় আত্রাই থানায়। কিন্তু তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। 15 লক্ষ টাকা খরচ করে তিনি সিঙ্গাপুরে কাজের সন্ধানে যাচ্ছেন। কারা নিচ্ছে এই 15 লক্ষ টাকা, কেনই বা দিচ্ছেন তিনি? চলুন তার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার বাড়ি কোথায়? বাসা রাজশাহী বিভাগ, নওগাঁ জেলা, আত্রাই থানা। বাবা, আপনার নামটা কি? আমার নাম রায়হানুল ইসলাম। তা আপনি কোথা থেকে কোথায় যাচ্ছেন বলেন তো? বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যাচ্ছি। কি কারণে? আমি যাচ্ছি স্কেল করতে আর কি। স্কেল আবার কি? স্কেল মানে সিঙ্গাপুর একটা বিষয়ে কাজের দক্ষতা নিয়ে স্কেল করতে যাচ্ছি, যেখানে সিঙ্গাপুরে আমি ওয়ার্কার হিসেবে কাজ করতে পারবো আর কি। ও, তো এটা কি বাংলাদেশ থেকে করা যায় না স্কিলটা? হ্যাঁ অবশ্যই বাংলাদেশ থেকে হয়। ট্রেনিং সেন্টার আছে অনেকগুলা, মেন সেন্টার আছে 6টা, সাব সেন্টার আছে অনেকগুলা। তো সেন্টারে আমি ছিলাম অনেক মাস, প্রায় 8 মাসের মতন ছিলাম সেন্টারে। তো পরীক্ষা নিতে পারে নাই, এই জন্য আর কি এস পাশে পাঠাচ্ছি এখন সিঙ্গাপুরে। এখান থেকে সিঙ্গাপুরে যাচ্ছি আমি এখন। সিঙ্গাপুরে যে 3 মাসের মধ্যে স্কেল করে তারপরে বাসায় আসবো, মানে যে বাংলাদেশে ব্যাক করব। বাংলাদেশ থেকে আবার সিঙ্গাপুরে কোনো কোম্পানির উপরে আইপি লাগে যাব, স্কেল করে আসবো, পরে আইপি লাগে অন্য কোম্পানিতে ঢুকবো। তো পরে কি আবার যেতে পারবেন? জি অবশ্যই। স্কেল হলে এনিহাউ 18 বছর বা তারও বেশি থাকতে পারবো সিঙ্গাপুরে আমি। তা আপনি যে স্কিল করতে যাচ্ছেন সিঙ্গাপুরে, তো আপনার কত টাকা লাগছে? টাকা সঠিক তো বলা নিষেধ, তারপরও বলতেছি 14 লাখ টাকা লাগছে আমার টোটাল। আর আমার খরচ পড়ছে প্রায় আরো 1 লাখ টাকা, 15 লাখ টাকার মতন খরচ পড়ছে। এই সিঙ্গাপুর যাইতে আপনার 15 লক্ষ টাকা খরচ হচ্ছে? যে এখন এত পড়তেছে না, বাংলাদেশের সিন্ডিকেট অনেক বেশি, যার কারণে এরকম এখন হচ্ছে। বাংলাদেশে কারা এগুলা ট্রেনিং দিচ্ছে আপনাদের? এগুলা অনেক ট্রেনিং সেন্টার আছে, যেগুলা সাব সেন্টার বা অনেক অফিস আছে বাংলাদেশে, তারা পাঠাচ্ছে লোক। যেমন এগ্রিমেন্টে লেখা থাকতেছে 7 লাখ বা 8 লাখ সর্বোচ্চ লাগে, আমরা জানি সঠিক। তারপরেও আমাদের থেকে বেশি নিচ্ছে, বাট আমরাও যাচ্ছি, কারণ আমরা পাচ্ছি না এরকম স্পাস বা স্কেল, এরকম পাচ্ছি না, ভিসা পাচ্ছি না, তার কারণে বা স্কেল করাতে পারতেছে না, আমাদের কোঠা কম দিচ্ছে বাংলাদেশে। এই জন্য আর কি আমরা এখন বেশি টাকা দিয়ে সিঙ্গাপুর যেয়ে স্কেল করতেছি। তা আপনি এই স্কিল করার পর আপনি সিঙ্গাপুরে যখন আপনি আবার ব্যাক করবেন, তখন কত টাকা বেতন হবে? তখন বেসিক স্যালারি হবে 18 টাকা দিন। কাজ করলে 18 টাকা বেসিক পাবো, আর ওভার টাইম আছে এই কি আর কি সব মিলে 70-80 হাজার টাকার মতন ইনকাম হবে প্রথম বছর বা সামনের 2-1 বছর এগ্রিমেন্টে যত যাব। যে 2 বছর বা 1 বছর এগ্রিমেন্টে যাবো, এই এগ্রিমেন্টে আমাদের ওই বেতন চলবে। তারপরে বাসায় এসে আবার অন্য কোম্পানিতে আইপি লাগালে 32 টাকা বা 26 টাকা বেসিক স্যালারি হবে। তখন ইনকাম 1,20,000 বা 1 লাখ হতে পারে আমাদের সম্ভাবনা, বা হচ্ছে বড় ভাইদের বা আদার্স আশেপাশে দেখতেছি মাসে। হ্যাঁ, এই 14 লক্ষ টাকা খরচ করে 70,000, 80,000, 1,20,000 টাকা বেতনে সিঙ্গাপুর যাওয়ার চাইতে কি দেশে কিছু করা যেত না? হ্যাঁ অবশ্যই। এটা আপনি বলতেছেন বা আদার্স অনেক বড় ভাইরা বলতেছে,
হ্যাঁ, সিঙ্গাপুর দাওয়াত থেকে এই 14 লাখ বা 15 লাখ টাকা দিয়ে বা আরো 2-4 লাখ টাকা দিয়ে সাথে অ্যাড করে বাংলাদেশে অনেক কিছু করা যাবে। তো এটা আর কি 14 লাখ টাকা আপনি দিচ্ছে আমার আব্বু আম্মু বা ফ্যামিলি থেকে দিচ্ছে এইভাবে, যে কোথা থেকে ঋণ করে নিচ্ছে বা জমি বিক্রি করে দিচ্ছে, এরকমই হয়তো বা কারো 5 কাঠা বা 10 কাঠা জমি বিক্রি করে টাকাগুলো গুছায় দিচ্ছে। আর এটা ব্যবসা ক্ষেত্রে বললে আমাদের গ্রামে অঞ্চল তো আব্বু আম্মুরা বা ব্যবসা একটু রিস্ক থাকে আর কি, এই জন্য টাকাটা দিচ্ছে না। বাইরে যাওয়ার জন্য টাকা চাইলে টাকাটা দিচ্ছে আর কি। ও, তার মানে বাইরে যাওয়ার একটা ছেলে বাইরে গেলে যে টাকাটা দেয় এটা মনে করে তারা যে এটা নিরাপত্তা আছে। হ্যাঁ, এটা নিরাপত্তা আছে, কিন্তু ব্যবসা বা কিন্তু ব্যবসা করতে গেলে বাবা মায়েরা 1 লাখ টাকাও দিতে চায় না। হ্যাঁ, দিতে যায় না। এইটা তো আমাদের বাপ মায়ের এটাই আমাদের বাংলাদেশের মানে যে যারা গ্রামে বসবাস করে বা শহরাঞ্চল থেকে অনেক দূরে, এদের মেন্টালিটি বা চিন্তাধারা এরকম একটু বেশি। তা আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আব্বু আম্মু, দাদু দাদি, আমি, আমার একটা বড় বোন আছে। আপনি বিয়ে শাদী করেন নাই? না, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছিলাম, পরীক্ষা হচ্ছে, পরীক্ষা চলাকালীন এখন বাইরে যাচ্ছি, পরীক্ষা দিতে পারলাম না, এসেছি পাস করছি। পরীক্ষা দিতে পারলেন না কেন? বাইরে যাওয়ার ডেট হয়ে গেছে, এই জন্য আর কি বাইরে চলে যাচ্ছি। বাপ মাকে রেখে যাচ্ছেন, খারাপ লাগছে না? অবশ্যই ফ্যামিলি থেকে চলে যাচ্ছি দূরে অনেক, 2-4-5 বছরের জন্য, অবশ্যই খারাপ লাগতেছে। আপনার কি মনে হয় যে 14 লক্ষ টাকা আপনি সিঙ্গাপুরে যেয়ে উঠাইতে পারবেন? ইনশাল্লাহ, আল্লাহ চাইলে সব সম্ভব, পারবো, চেষ্টা আছে, বা আগামীতে আরো অনেক কিছু করার পরিকল্পনা আছে বা প্ল্যান আছে। যদি সাকসেস হয়, একদিন সাকসেস হয়ে বাংলাদেশে ফিরবো, ব্যাক করবো আবার। কি কারণে এত টাকা লাগতেছে? বাংলাদেশে এখন সরকার যাওয়ার আগে ছিল 10 লাখ 9 লাখ বা সর্বোচ্চ সিঙ্গাপুরে যেতে লাগতেছিল আগে 3.5 লাখ টাকা। আমি আমার বুদ্ধি হওয়ার পরে বা জ্ঞান হওয়ার পরে আমি দেখছি যে 3.5 লাখ টাকায় 4 লাখ টাকায় সিঙ্গাপুরে যাওয়া যেত। তারপরে সিঙ্গাপুরের একটু ডলার রেট বাড়ছে, এখন 7 লাখ 6 লাখ পর্যন্ত ছিল। বাংলাদেশ সরকার পতন হওয়ার আগে 10 লাখ 9 লাখ পর্যন্ত স্কেল হয়েছে বা বাংলাদেশের ট্রেনিং সেন্টার থেকে পরীক্ষা হয়েছে। এটাও আগে এত ছিল না, তারপরেও সিন্ডিকেট হয়েছে। এখন সরকার পতনের পরে সিন্ডিকেট আরো বেড়ে গেছে আর কি, যার কারণে এখন টাকাটা অনেক লাগতেছে, অনেক বেশি লাগতেছে। সিন্ডিকেট বেড়ে গেছে। সিন্ডিকেট কি যারা আগে বিদেশে লোক পাঠাতো, সিঙ্গাপুরে লোক পাঠাতো, তারাই তো পাঠাচ্ছে এখনো। এখন হ্যাঁ, তারাই পাঠাচ্ছে। এখন গ্রাহকদেরকে এভাবেই মানে যে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে বা পাসপোর্ট নেওয়ার পরে এখন আপনি 7 লাখ টাকা বা 10 লাখ টাকা জমা দিচ্ছেন, পাসপোর্ট দিচ্ছেন, এখন আপনি বাইরে যেতে হবে, সবকিছু রেডি, এখন টাকা তো আপনাকে দিবে না ব্যাগ। তো বলতেছি 1 লাখ টাকা বেড়ে গেছে বা বেশি হয়েছে, আবার হচ্ছে যে ডলার রেট বেড়ে গেছে, এই জন্য আর কি বলতেছে 1 লাখ টাকা বেশি লাগবে, 3 লাখ টাকা বেশি লাগবে, 50,000 টাকা বেশি লাগবে, এভাবে বলে টাকা নিচ্ছে। এখন আমাদের তো আর কিছু করার নাই, আমরাও টাকা দিয়ে, দালালের কাছে টাকা দিয়ে আমরা ইয়ে হয়ে গেছি, কিছু করতে পারতেছি না। যার কারণে যা চাচ্ছে তাই দিয়ে আমরা যাচ্ছি, হয়তো বা 10 চাচ্ছে তার 12 দিচ্ছি, 14 দিচ্ছি, এরকম। আর নির্ভরতা আছে যে আমি যাচ্ছি এস পাশে বলতে আমাদের বাংলাদেশে ট্রেনিং করছি আমি 8 মাসের মতন ট্রেনিং করছি, কিন্তু আমার পরীক্ষা নিতে পারে না, কোটা পাচ্ছিল না, কোটা কমায় দিছে বাংলাদেশে, ফিলিপাইনি থেকে নৌক নিচ্ছে, ওখানে কোটা বাড়ায় দিছে আর কি, এরকম বলছে। এখন আমরা এস পাশে যাচ্ছি, কেউ যাচ্ছে আনস্কেলে গেলে 2 বছরের এগ্রিমেন্ট, কন্ট্রাকশন সাইটে কাজ, বেসিক 18 টাকায় দিচ্ছে, আবার আনস্কেলে 13 লাখ টাকা 14 লাখ টাকা নিচ্ছে। আর আমি যাচ্ছি এস পাশে যে ওখানে যাইয়া স্কিল করে 3 মাসের মধ্যে পরীক্ষা নেবে, স্কিল করে পরীক্ষায় পাশ করলে বাংলাদেশে ব্যাক করবো বা ব্যাক দিবে। বাংলাদেশে ব্যাক দেওয়ার পর নতুন কোম্পানিতে আইপি লাগায় দিবে, স্কিল হয়ে গেছে। তারপরে আমি 18 বছর 20 বছর সিঙ্গাপুরে আবার থাকতে পারবো, যাতায়াত করতে পারবো, এই জন্য আর কি একটু সুবিধা আছে, এই জন্য সিঙ্গাপুরে আমরা যাই।